সি প্রোগ্রামিংয়ের প্রথম প্রোগ্রাম হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আমরা প্রিন্ট করব। শুরুতে আমাদের প্রজেক্ট ফোল্ডারে এসে একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। আমি ফাইলের নাম দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম এবং এক্সটেনশান হিসেবে .c ব্যবহার করব। যেহেতু আমরা সি প্রোগ্রাম লিখব, এক্সটেনশান হিসেবে .c ব্যবহার করব। আউটপুটটা শো করানোর জন্য আমরা আউটপুট এই ফাইলটাকে ড্র্যাগ করে ডান সাইডে রেখে দিলাম। শুরুতে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটিকে ইনক্লুড করে নেব আমাদের প্রোগ্রামে। আমাদের যত কোড আছে সব আমরা এই মেইন ফাংশনের মধ্যেই লিখব। এখন আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশনকে কল করতে হবে। সি প্রোগ্রামিংয়ে কোনো একটা স্টেটমেন্ট শেষ হলে সেমিকোলন ব্যবহার করতে হয়, এই জন্য আমরা এখানে সেমিকোলন ব্যবহার করেছি। এরপর রিটার্ন 0। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি দেখতে পাবো। আউটপুট হিসেবে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি পেয়েছি। কিভাবে এই প্রোগ্রামটি রান হচ্ছে আমরা একটু দেখি। শুরুতে সি প্রোগ্রামিংয়ের কম্পাইলার এই ব্র্যাকেটের পর থেকে কম্পাইল করা শুরু করে। যখন প্রিন্টএফ লেখাটিকে পাবে সে এই প্রিন্টএফ ফাইলটাকে পাওয়ার জন্য সে এই হেডার ফাইলের কাছে যাবে। এই হেডার ফাইলের মধ্যে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলের মধ্যে সমস্ত কোড লেখা রয়েছে, যে কোথায় আমাদের এই আউটপুটটা শো করবে। এর পরবর্তীতে সে এই লেখাটিকে পেয়েছে এবং সেটাকে আউটপুট হিসেবে প্রদর্শন করলো। তখন এই লাইনটি কম্পাইল হয়ে গিয়েছে, তখন সে এই লাইনে চলে আসছে কম্পাইলার। তাই সাকসেসফুলভাবে রান করতে হলে কম্পাইলারকে আমাদের বুঝিয়ে দিতে আমরা রিটার্ন 0 লেখাটি ব্যবহার করি।